যশোরের শার্শা ও বেনাপোলে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের সীমান্তবর্তী নদীর পানি বাড়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে ফসলের জমি, মাছের ঘের, বসত ভিটা সহ শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে আরও জানাতে শার্শা উপজেলার ঘিবা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জলাবদ্ধতা রোধে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি দেখছেন সেখানে জানাবেন। আসলে এই অঞ্চল বিশেষ করে ঘিবা, রঘুনাথপুর, পুটখালী এই সমস্ত অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। আমরা যেটি জেনেছি প্রায় ২৫টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। এই প্লাবিত হওয়ার পরে এখানকার যে ব্যবস্থা অর্থাৎ যে ইছামতি নদী রয়েছে সেই ভারত থেকে ইছামতি নদী দিয়ে পানি উপচে পড়ে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, যে মাছের ঘের রয়েছে, আহ, আহ, কৃষি জমি রয়েছে, সেই জমিগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। ফলে এখানকার যে ফসল রয়েছে এখন ধান এবং পাট, এই মৌসুম রয়েছে, এই মৌসুম চলছে, এই সময়টা যে ক্ষেতের ধান নষ্ট হচ্ছে এবং পাট রয়েছে সেটিও কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা এখানকার যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এই অঞ্চলের যে ধান, পাট রয়েছে এবং সবজি রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়েছে। পাশাপাশি মাছের ঘেরগুলো ছিল সেগুলো পানিতে প্লাবিত হয়েছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কর্তৃপক্ষ তারা বলছে তারা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছেন, তবে মাঠের বাস্তবতায় আমরা কোনো পদক্ষেপ নিতে দেখছি না। প্লাবিত অঞ্চল রয়েছে সেখানে যে সাহায্য সহযোগিতা পর্যাপ্ত পরিমাণ দিয়েছে এমনটিও বলা যাবে না। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কোনো সাহায্য সহযোগিতাও পায়নি, কোনো ত্রাণ পাননি এমনটি কিন্তু তারা জানিয়েছেন। ফলে এই অঞ্চলের যে প্লাবিত অঞ্চল রয়েছে, সীমান্তবর্তী একদম অঞ্চল একদম, এই অঞ্চলে কিন্তু ভারতের যে পানি সেটি আসছে এবং ইছামতি নদী দিয়ে এই পানিগুলো বাংলাদেশে প্রবেশ করছে, বাংলাদেশের অংশে। সেখান থেকে কিন্তু বিভিন্ন স্থানে চলে যাচ্ছে, বিশেষ করে বসতভিটা, নিম্ন যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করছে এবং এই পানি প্রবেশের ফলে এই অঞ্চলের প্লাবিত হওয়ার ফলে ফসলের ক্ষেত বেশিরভাগ নষ্ট হচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটের অবস্থাও কিন্তু বেহাল। আমরা দেখেছি যে এই প্লাবিত হওয়ার পরে রাস্তাঘাটের অবস্থাও বেহাল রয়েছে। সব মিলে এই অঞ্চলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ত্রাণ এবং সরকারি সহযোগিতা কামনা করছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ জ্যোতিকা। ভারতের সীমান্তবর্তী এলাকার পানি বাড়ায় যশোরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, সেই সব খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।